পাণ্ডবদের সেনাসজ্জ দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মোদ্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমাসিদ্ধ তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে স্নিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সমৃদ্ধ ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করা প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সমাধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রে প্রভাবের ফল তার সন্তানরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সেনাসজ্জ দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সেনাসাজ দেখে দুর্যোধনের মনে হয় মহাভয়ের সঞ্চার হয়েছিলেন। তাই তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। অনুবাদ: হে আশ্চর্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনাদের অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৃহতের আকার রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে তাকে সতর্ক করতে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডব পত্নী দ্রৌপদী, পিতা দ্রৌপরাজ্যের সঙ্গে দ্রোণাচার্যের কিন্তু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রৌপ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেছিলেন যে তিনি এক পুত্র লাভ করবেন, সে দ্রোণাচার্য হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তিনি দ্রৌপ তার সেই পুত্র ধৃতধনুষ্ঠের যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তার উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সমস্ত সাময়িক কলা কৌশল গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সেনাসজ্জ তিনি পরিচালনা করেন। সেই